আসসালামু আলাইকুম। আমি পরবর্তী পাঠ অর্থাৎ জিওমেট্রিক্যাল পোরশন পার্ট নাম্বার 4। আমি এখানে আলোচনা করব চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন বিষয়। চতুর্ভুজের 7টা ভাগ থাকলেও আমি এখানে আলটিমেটলি আলোচনা করব 5টা চতুর্ভুজের 5টা ভাগ: সামুদ্রিক, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর রম্বস। সাধারণত এগুলো আসে। তাছাড়াও থাকছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দুই প্রকার, সমদ্বিবাহু আর শুধু ট্রাপিজিয়াম, আর একটা থাকে কাইট। তো কাইট আর সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটা মানে বাদ দেব, অর্থাৎ বাকি যে 5টা থাকছে অর্থাৎ ট্রাপিজিয়াম, সামুদ্রিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এই 5টা নিয়ে আলোচনা করব। এই 5টা নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তাই প্রথমত আমি সূত্র এবং কি ধরনের ছবি স্ট্রাকচারগুলো কিরকম হয় সেইগুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আমি শুরু করছি। দেখো, প্রথমে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে সামুদ্রিক অর্থাৎ কি চতুর্ভুজ সংক্রান্ত সূত্রাবলী বা সামুদ্রিক। প্রথমটা সামুদ্রিক কাকে বলে? এক কথা যে চতুর্ভুজে, প্রথমত চতুর্ভুজ কাকে বলে? 4টে বাহু থাকবে চতুর্ভুজে, 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। যেমন একটা, দুটো, তিনটে, চারটে বাহু দ্বারা একটা সমতল চিত্রে, সেটা হচ্ছে চতুর্ভুজ। যেমন ভাবে থাকবে না কেন কোনো ব্যাপার নেই, ছোট বড় বাহু, ছোট বড় কোনো ব্যাপার নাই, 4টে বাহু থাকলে তাকে বলে চতুর্ভুজ। এবার প্রশ্ন হচ্ছে, এই চতুর্ভুজকে কখন আমরা সামুদ্রিক বলবো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে এক কথায় সামুদ্রিক বলা হয়। যাই হোক, তো সামুদ্রিকের ধর্মগুলো লিখি। 1 নম্বর হচ্ছে কি সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। আমি একটা ছবি আঁকছি এখানটায় সামুদ্রিকে, ঠিক এরকমই দেখতে হয়। সামুদ্রিক ABCD সমান। 2 নম্বর এখানে লিখছি, 2 নম্বর সামান্তরিকে কর্ণ দুটি অসমান। কর্ণ দুটি কি হয়? সমান নয়, অসমান। AC আর BD অসমান হবে। অর্থাৎ এখানে লিখে দিচ্ছি AC does not equal to BD। আর বিপরীত বাহুগুলো সমান হচ্ছে AB সমান DC, একটা হচ্ছে AD সমান BC। এইগুলো ঘটবে সামুদ্রিক ক্ষেত্রে। 3 নম্বর সামান্তরিকে বিপরীত কোণগুলি সমান। বিপরীত কোণগুলো বলতে এই কোণের সঙ্গে এটা সমান, অর্থাৎ কোণ DAB সমান কোণ BCD 1 নম্বর, আর কোণ ABC সমান কোণ ADC। এটা হয়। 4 নম্বর সামান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে এটা যদি ও হয় চেক করে, তাহলে OA সমান OC, OA সমান OC, একটা হচ্ছে OB সমান OD। এগুলো ঘটবে সাধারণত, এগুলো কি হবে? এগুলো ঘটতে থাকবে। 5 নম্বর কি বলছে দেখো, একটু ওয়েট। এরপর দেখো 5 নম্বর সামান্তরিকের পাশাপাশি কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। সামান্তরিকের পাশাপাশি কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি বা সম্পূরক কোণ বা দুই সমকোণ। আমি উপরে মুছছি, তারপরে লিখছি। দেখো, একটা নম্বর মুছে দিচ্ছি। সামুদ্রিক হলো ধর্ম। সামুদ্রিকের ক্ষেত্রফল 6 নম্বর
সামুদ্রিক ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক কথায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, সামুদ্রিক এগুলো সব। 7 নম্বর সামুদ্রিকের পরিসীমা পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। তো সামুদ্রিকের এই যে ধর্মগুলো ক্ষেত্রফল পরিসীমা এই যেগুলো লিখলে এগুলো সব সামুদ্রিকের ধর্ম, এই যে আমার অঙ্কগুলো হবে। এর পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো সামুদ্রিকের পরের পার্ট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সামুদ্রিকের অঙ্ক আমি এখন শুরু করব না, সামুদ্রিকে আলোচনা করলাম, এরপরে আমি একদম আয়তক্ষেত্র সংক্রান্ত দেখো ভালো করে। এরপরে দেখো আয়তক্ষেত্র সংক্রান্ত। আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কর্ণ দুটি সমান হয় এবং প্রত্যেকটুকু 90 ডিগ্রি হলে তাকে আমরা আয়তক্ষেত্র বলি। তাহলে 1 নম্বর সূত্র বলছি, আয়তক্ষেত্রে বিপরীত বাহু গুলির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য কি সমান, যেমন AB সমান CD আর AD সমান BC। যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এটা ঘটবে। 1 নম্বর। 2 নম্বর প্রতিটি কোণ সমান কোণ 90 ডিগ্রি, অর্থাৎ A কোণ সমান B কোণ সমান C কোণ সমান D কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। 3 নম্বর কোণদ্বয়ের দৈর্ঘ্য সমান, অর্থাৎ AC সমান BD। 4 নম্বর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ OA সমান OC, OA সমান OC আর OB সমান OD। 5 নম্বর হলো বিপরীত বাহুগুলো সমান পেলাম, কর্ণ দুটি সমান এবং সমদ্বিখণ্ডিত করে, কর্ণ দুটি সমান, প্রতি কোণ 90 ডিগ্রি। আর পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সেই একই সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। 6 নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। 7 নম্বর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ, ক্ষেত্রফল বাই প্রস্থ এত একক। 8 নম্বর আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এত একক। তো আয়তক্ষেত্রে আমি কি পেলাম এটা দেখে নাও।
আয়তক্ষেত্রে আমি টোটালে 8টা পেয়েছি, আরো লিখবো আমি। এরপরে দেখো 8টা, আর একটা লিখবো, এটা মুছে দিচ্ছি। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 9 নম্বর, আয়ত ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এত একক। আয়তক্ষেত্র সংক্রান্ত এইগুলো সূত্র আছে, এই দিয়ে সমস্ত অঙ্ক করতে পারবো। এরপর আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো বর্গক্ষেত্র। ভালো করে দেখো, আয়তক্ষেত্রের সমস্ত সূত্রগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোন রকম ট্রেনে দেখবে না, কারণ সূত্রগুলো জানা থাকলে যে কোনো অঙ্ক করতে আমাদের সমাধান সোজা হবে করতে। এরপর দেখো আমি নিয়ে এসেছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে একটা বর্গক্ষেত্র কাকে বলা হয়? 4টে বাহুদার সীমান্ত সমান্তরাল চিত্রকে চতুর্ভুজ বলা হয়। আর সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলবো যদি তার বিপরীত বাহুগুলো প্রত্যেকটা বাহু সমান হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল হবে, তাকে আমরা এক কথায় কি বলবো? বর্গক্ষেত্র বলবো। এবং বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান এবং কর্ণ দুটি পরস্পরকে সমান্তরাল করে, তাকে আমি বর্গক্ষেত্র ছবিটা এঁকেছি। তাহলে 1 নম্বর পয়েন্ট, বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কি? সমান। 1 নম্বর গেল, অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ। 2 নম্বর, কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এসি সমান বিডি। 3 নম্বর, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ সমান 90 ডিগ্রি। 4 নম্বর, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওএ সমান ওসি আর ওডি সমান ওবি। হলো কর্ণের দৈর্ঘ্য সমান লিখেছি। 5 নম্বর, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণের দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, কর্ণ দুটি পরস্পর সমান্তরাল করে। আর কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কয়ার কি? বাহু তার স্কয়ার, এত বর্গ একক। 6 নম্বর, বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এত একক। 7 নম্বর, বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য বাহু রুট টু এত একক। 7 নম্বর, 8 নম্বর লিখবো আমি মুছে কিছু করে। দেখো বর্গক্ষেত্রে আমি কি করলাম? কর্ণের দৈর্ঘ্য হতে 8 নম্বর, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি ক্ষেত্রফল দেখা থেকে বাহুর দৈর্ঘ্য বার করার নিয়ম, ক্ষেত্রফল
রুটের মধ্যে এত একক। 9 নম্বর, বাহু দৈর্ঘ্য নিয়ে একটা সূত্র আছে, বাহু দৈর্ঘ্য নিয়ে একটা সূত্র আছে, কর্ণের দৈর্ঘ্য বাই √2, কর্ণের দৈর্ঘ্য বাই √2 একক। এটা হচ্ছে কি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, দুটো নিয়মে বার করা যায়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা লিখেছি, কর্ণের দৈর্ঘ্য লিখেছি, এগুলোই। এছাড়া আর কোন সূত্র সম্ভবত নেই। এইগুলো বর্গক্ষেত্রে 9টা সূত্র এখানে বর্গক্ষেত্র শেষ করলাম। এরপর আমি আসবো রম্বস। রম্বস দেখো পরবর্তী পার্ট। এরপর দেখো রম্বস, আয়তক্ষেত্রে একটা পার্ট হচ্ছে রম্বস। রম্বস কাকে বলা হয়? যে চতুর্ভুজে, সরি আয়তক্ষেত্র বললাম, চতুর্ভুজের একটা পার্ট হচ্ছে রম্বস, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমান নয়, এবং কোণ দুটো অসমান, আবার কোণ দুই পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাকে রম্বস বলা হয়। রম্বসের ফার্স্ট প্রপার্টি, এক নম্বর প্রপার্টি, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, অতএব AB সমান BC সমান CD সমান DA। 2 নম্বর, রম্বসের কর্ণের দৈর্ঘ্য অসমান, কর্ণের দৈর্ঘ্য অসমান, অর্থাৎ AC does not equal to BD, সমান হবে না। 3 নম্বর, রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে, ছেদ করে। 4 নম্বর, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ OB সমান OD আর OA সমান OC। অতএব এই প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হলো। 5 নম্বর, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু কোণের গুণফল, হাফ ইনটু কোণের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এত বর্গ একক, অর্থাৎ হাফ ইনটু AC ইনটু BD। একটা হলো আমি করে মুছি। এরপরে রম্বসের পরিসীমা, ফোরিট বাহু দৈর্ঘ্য। 6 নম্বর, রম্বসের পরিসীমা সমান 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, 4 ইনটু বাহু দৈর্ঘ্য, 4 ইনটু কি বাহু দৈর্ঘ্য একক রম্বসের ক্ষেত্রে। এটা রম্বসের ক্ষেত্রে এগুলো গেল। এরপর আসছে ট্রাপিজিয়াম। এর পরের পার্ট আনবে ট্রাপিজিয়াম, ভালো করে লক্ষ্য করো ট্রাপিজিয়াম। এরপর দেখো ট্রাপিজিয়ামের সূত্র নেই, যদি ট্রাপিজিয়াম বলছে ট্রাপিজিয়াম কাকে বলা হয়? যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। সেটা ট্রাপিজিয়ামের ছবিটা কি হবে? এর আগে রম্বসের ছবি আমরা এঁকেছিলাম। ট্রাপিজিয়াম A B C, কোণ দুটি অবশ্যই সমান হবে। ও
অতএব ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সমান্তরাল হতেই হবে, সমান্তরাল হবে। অর্থাৎ এখানে সমান্তরাল কে? এ বি সমান্তরাল সি। 2 নম্বর, কর্ণ দুটি অসমান, কর্ণ দুটি অসমান অসমান হলো, অর্থাৎ AC does not equal to BD। রম্বসের ক্ষেত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এখানে বেশি সূত্র নাই ট্রাপিজিয়ামের। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ব্র্যাকেট ক্লোজ ইনটু উচ্চতা, এত বর্গ একক, অর্থাৎ হাফ ইনটু সমান্তরাল মানে হচ্ছে সমান্তরাল বাহু মানে হচ্ছে এবি প্লাস ডিসি ইনটু উচ্চতা, যেটা হবে সেটাই উচ্চতা, তো বর্গ একক। এই যে ট্রাপিজিয়াম, আমি সামুদ্রিক আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ট্রাপিজিয়ামের রম্বস এই 5টি চতুর্ভুজের 5টি ভাগ নিয়ে আলোচনা করেছি। এই 5টি ভাগের মধ্যে থেকে আমি সমস্ত সূত্র লিখেছি এবং কোন দেখতে কেমন হয় এই নিয়ে আমি পরবর্তী অর্থাৎ পার্ট নাম্বার 5-এ আমি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের ভেরিয়াস টাইপের প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন রকম প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আলোচনা করব, সেগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী পার্টে। এখানে এই পর্যন্ত শেষ করছি। তোমরা প্রত্যেকে ভিডিওগুলো প্রথম শেষ পর্যন্ত দেখো এবং কোনো সমস্যা না হলে অবশ্যই জানাও এবং কমেন্ট লাইক অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটুকু তোমাদের পাওনা। আর আমার সঙ্গে থাকো, আমি কম্পিটিটিভ এক্সামে ম্যাথমেটিক্যালি যতগুলো প্রশ্ন বা যে টাইপের প্রশ্ন বা যেসব পার্টগুলো সাধারণত জিওমেট্রিক্যাল পার্ট বা পাটিগণিত পার্ট বা বীজগণিত পার্ট, বিভিন্ন পার্টের ভাগ আছে, পরিমিতি, ত্রিকোণমিতি, সেই সব পার্টে শর্ট করে আমি সূত্র লেখা হবে এবং সেই সূত্র দিয়ে যেসব টাইপের অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমত প্রত্যেকটা ভিডিও গুরুত্ব সহকারে দেখবে, আশা করি এ থেকে কিছু বেনিফিট পাবে। শেষ করছি এখানে।